আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন। আ আজকে আমরা লাভ ক্ষতির একটি সমাধান দেখব। যেখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই, কিন্তু যদি পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে খুব সহজে সেটার সমাধান বের করতে পারি, সেই প্রসেসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের বিষয়টি উপকারে আসবে। যেহেতু আমাদের যখন আমরা এমসিকিউ সলিউশন করি, তখন খুব দ্রুততার সহিত কিন্তু আমাদেরকে এটা সমাধান করতে হয়। চলুন, তার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন। সূত্রটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে যখন আমরা এই অঙ্কটার উপরে অঙ্কটা সলিউশন করব, বা এই টাইপের যে অঙ্কগুলো যখন সমাধান করব, যেমন টাকায় 4টি আপেল ক্রয় করে টাকায় 5টি আপেল বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে, সেটা বের করতে বলছে। যেহেতু এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই, শুধুমাত্র পরিমাণ দেওয়া আছে যে 4টি কিনেছিল এবং 5টি করে কি বিক্রি করেছে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। মনে রাখবো, সূত্রটা খুবই ইজি। লাভ বা ক্ষতি, ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ, এবং গুণ আছে 100 মাইনাস 100। আচ্ছা চলেন, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেখি আমাদের সমাধানটা হয় কি। তাহলে ক্রয় পরিমাণ কয়টি কিনেছিল? 4টি। বিক্রি করেছে কয়টি করে? 5টি। গুণ হচ্ছে 100 মাইনাস 100। দেখেন, আমরা কিন্তু আগে মাইনাসটা করব না। আমরা কিন্তু এটা সবাই যারা অঙ্ক করে আসছে ছোটো ক্লাসগুলোতে, তারা কিন্তু মোটামুটি জানি যে আগে গুণের কাজটা করতে হয়। গুণ এবং ভাগের কাজ করার পরে কিন্তু যোগ বিয়োগের কাজটা করতে হয়। তাহলে চলেন, আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে কিন্তু 4 দিয়ে যদি আমরা কাকে কাটি, 5 দিয়ে যদি 100কে কাটি, 5 20 কত? 100। তাহলে 4 গুণ 20, তাহলে কত হবে? 80 মাইনাস 100। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর থাকবে কত? -20। তাহলে দেখেন, আমাদের কিন্তু যেহেতু মাইনাস আসছে, তাহলে অবশ্যই কী হয়েছে? ক্ষতি হয়েছে। এবং যেহেতু উত্তর 20 আসছে, তার মানে এটা 20%। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই সূত্র দিয়ে এই টাইপের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে যখন আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকবে না, শুধু পরিমাণটা দেওয়া থাকবে, তখন কিন্তু চাইলেই আমরা এই সূত্রের সাথে খুব সহজেই অঙ্কটাকে সলিউশন করতে পারবো। আশা রাখি সকলে বুঝতে পেরেছে।